আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ২রা মার্চ প্রাথমিকের তৃতীয় ধাপের শুনানি হতে যাচ্ছে। এটার শুনানিতে কি হতে পারে এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ। স্যার ২রা মার্চ যে শুনানিটা হতে যাচ্ছে, এই শুনানির স্যার আউটকাম কি হতে পারে? আচ্ছা, প্রথমেই আমি একটু বলে রাখি, যেটা অবশ্যই আমি স্যার। সবসময় বলি, যে এটা হচ্ছে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত এবং শেষ সিদ্ধান্ত। সাবজুডিস বিষয়, অর্থাৎ আদালতে বিচারাধীন বিষয়। এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আদালত কি নির্দেশনা দেবেন, কি দেবেন না দেবেন, এটা সম্পূর্ণ, এবং আমাদের বাধ্যতামূলকভাবে আদালতের রায় মেনে নিতে হবে। অবশ্যই স্যার। যেমন আমরা ঘটনা প্রসঙ্গে বলতে পারি যে ২৭তম বিসিএস প্রায় দীর্ঘ ২০ বছর পর তারা কিন্তু আদালতের রায় আবার তারা পুনর্বহাল করছে। আদালতের রায়ে তারা আবার তাদের সেই চাকরিটা ফেরত পেয়েছেন। এই কারণেই আমরা যেটা সবসময় বলি যে বিচারাধীন যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের যে কোনো একটা রায় কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। এবং আদালতে রায়ের পক্ষে বিপক্ষে যাদেরই পক্ষে যাক বা বিপক্ষে যাক, আদালতে কিন্তু শেষ পর্যন্ত তাদের কথা বলার সুযোগ থাকে। এবং আমরা সবসময় বলি সেটা হচ্ছে যে এই রায় কারো পক্ষে যেতে পারে বা কারো বিপক্ষে যেতে পারে, আদালতের দরজা খোলা আছে, সেইখানে গিয়ে আপনারা কথা বলবেন। এবং আদালত তো মানে আমাদের কনস্টিটিউশনে বলাই আছে, আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাধ্যতামূলক কার্যকরিতা, অর্থাৎ সবাইকে মানতে হবে, এটা আমাদের। তো যেটি নিয়ে আমি কথা বলছিল, সেটা হচ্ছে যে ২ মার্চ আদালতে শুনানি হওয়ার সম্ভাবনা আছে আপিল বিভাগে। এখন এই শুনানিটা আমাদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এইখানে আদালত কি রায় দেন, এই রায়ের উপরে পরবর্তীতে বাংলাদেশের যে নিয়োগগুলো আছে, সেই নিয়োগগুলো, বিশেষ করে যে নিয়োগগুলো বিধিমালার মাধ্যমে হয়, যেমন ধরো প্রাথমিক নিয়োগটা বিধিমালার মাধ্যমে হয়, তারপরে রেলওয়ের নিয়োগটা বিধিমালার মাধ্যমে হয়, তারপরে এনটিআরসি এর নিয়োগটা এটা সরকারি আলাদা একটা বিধির মাধ্যমে হয়। এই যে জায়গাগুলো আছে যেগুলোতে সরাসরি কোনো পরিপত্রের মাধ্যমে বিধিকে পরিবর্তন করা যায় না, যেটা আমরা শুরুতেই আলোচনায় বলেছিলাম, বেশ ব্যাখ্যা করেও দিয়েছিলাম। এখন এটা সর্বোচ্চ আদালতের উপর নির্ভর করবে যে আদালত কিভাবে নির্দেশনা দেন বা আদালত কিভাবে রায় দেন, অর্থাৎ আদালত কি হাইকোর্টের রায় বহাল রাখবেন কিনা, বা আদালতকে নতুন করে কোনো নির্দেশনা দেবেন কিনা বা কোনো রায় দেবেন কিনা, এইটার উপর আগামী দিনে এই বিধিগুলো তথা এই যে চাকরির এই জায়গাগুলোতে কী ধরনের পরিবর্তন আসবে সেটা নির্ভর করবে। এক্স্যাক্টলি স্যার। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সেটা হচ্ছে যে আপনাদেরকে, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে অনেকে খুব গুরুত্বপূর্ণ মতামত রেখেছেন। আবার অনেকে একটু খুব বেশি নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছেন। আসলে ব্যক্তিগতভাবে আমাদের তো এখানে কিছু করার নেই। আমরা অনেকেই বলছেন মেধায় রেজাল্ট দিতে হবে, হ্যাঁ অবশ্যই। আবার অনেকেই বলছেন কোঠায় রেজাল্ট দিতে হবে। যে যার জায়গা থেকে দাবিগুলো বলতে পারেন, এবং আমরা সবার দাবিকে সম্মান জানাই। এটা যেহেতু আদালতের বিষয়, আমরা সেই একই কথা বলতে হবে আমাদের। আর আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে প্রাথমিকের এটা কি ২ তারিখে সেটেলড হবে কি না। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, চেম্বার জাজ আদালতে যখন রাষ্ট্রপক্ষ যখন আবেদন করা হয়, চেম্বার জাজ আদালত শুনানি নিয়ে এটা হাইকোর্টের রেগুলার বেঞ্চে বা নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। এখন নিয়মিত বেঞ্চে পাঠানোর পর সর্বোচ্চ আদালত এখন শুনানি করে, এখন এটা সর্বোচ্চ আদালতের এখতিয়ার যে শুনানি কয়দিন করেন বা কি করেন, সেটা সর্বোচ্চ আদালত এবং সংশ্লিষ্ট যারা এটার সাথে যুক্ত আছেন তারা। আর আমাদের কাছে সেটা হচ্ছে যে আদালত আবার ছুটিতে চলে যাবেন, যেহেতু রোজার পবিত্র রমজান মাস আসন্ন। তো সেক্ষেত্রে আদালত ছুটিতে চলে যাবেন, সর্বোচ্চ আদালত ছুটিতে চলে যাবেন। তো সেক্ষেত্রে যদি ২ তারিখে শুনানিতে পরে আমরা বুঝতে পারবো যে আসলে এটা সেটেলড হতে আর কতদিন সময় লাগতে পারে। যদি খুব দ্রুত ১-২টা একদম কাছাকাছি সময়ের মধ্যে যদি সেটেলড হয়, তাহলে যদি শুনানির তারিখ যদি নির্ধারিত থাকে, তাহলে হয়তো বা আমরা পবিত্র রমজানের ঈদের আগেই কোনো নিউজ পেতে পারি। আর সেটা যদি না হয়, তাহলে হয়তো বা আমাদের চলে যাবে। আর এটা সেটেল না হওয়া পর্যন্ত খুব সম্ভবত আপকামিং নতুন নিয়োগ আসবে না। এক্স্যাক্টলি স্যার। স্যার, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার। তো আজকের মতো ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।